উনি তো যখন বিশ্ব বাংলার ব তৈরি করেছিলেন তখনই তো চিন্তা ভাবনা করেছিলেন যে বিশ্ব বাংলার ব যখন তৈরি করেছিলেন তখনই ভেবেছিলেন যে আমি বঙ্গরাজ্য যদি তৈরি করা যায়, মানে বঙ্গদেশ যদি তৈরি করা যায়, এরকম একটা ভাবনা উনি মনের মধ্যে ভেবেছিলেন। কারণ ওনার প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ। প্রধানমন্ত্রী হতে পারছেন না, তাই তিনি পশ্চিমবঙ্গ সঙ্গীত বলছেন, কখনো বাংলা সঙ্গীত বলছেন, কিন্তু জাতীয় সঙ্গীতটা বলতে পারছেন না। তার মনের খুব ইচ্ছে আছে, আমি নিজের মতো করে পশ্চিমবাংলা চালাবো, আমি নিজের মতো করে পশ্চিম বাংলাদেশ তৈরি করব, মনের মধ্যে ইচ্ছা আছে। পশ্চিম বাংলাদেশ তৈরি করার স্বপ্ন কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু একটু করে নতুন দেশ বাংলাদেশের দিকে ক্রমশ এগোনো হচ্ছে। বাংলাদেশ যদি দেশ হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন দেশ হতে পারবে না, এই প্রশ্ন তুলছেন। কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ফারাক রয়েছে, কিন্তু রাজনৈতিক ফারাক যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও প্রভাব ফেলছে। কেন্দ্রের আইন মানতে চাইছেন না মুখ্যমন্ত্রী। শুধু তো রাজ্যের জাতীয় সঙ্গীত নয়, এক দেশ এক বিধান এক প্রধান নিয়েও আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাহলে কি এক দেশে দুই প্রধানমন্ত্রী চাইছে তৃণমূল কংগ্রেস? আজ এই নিয়ে লোকসভায় তুমুল বাকবিতণ্ডা হলো। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় যা বলছেন তার পাল্টা জবাব দিলেন আজকে নিজে অমিত শাহ। শুধু জবাব দিলেন নয়, তিনি বললেন যে আপনার কি বয়স বেড়ে যাচ্ছে? দুপক্ষের বক্তব্য শোনাই আজ লোকসভার। Step of the BJP government to abrogate Article 370, abolish the state of Jammu and Kashmir into an union territory and a union territory for Ladakh. I've told you that this is a retrograde step. They did it just to fulfill the BJP's election promise. एक प्रधान एक विधान एक निशान, ये सब बीजेपी श्यामा प्रसाद बाबू के समय स्लोगन होता था, उसी को पूरा किए। ये कोई कश्मीर के लोगों के लिए नहीं। इस एक देश में एक निशान, एक प्रधान और एक संविधान, ये पॉलिटिकल स्टेटमेंट है। मुझे लगता है दादा उम्र हो चुकी है। एक देश में दो प्रधानमंत्री कैसे हो सकते हैं? एक देश में दो संविधान कैसे हो सकते? एक देश के दो झंडे कैसे हो सकते? वो गलत है। जिन्होंने भी ये करा था उन्होंने गलत किया था। नरेंद्र मोदी जी ने इसको सुधारने का काम किया। आपकी सहमति ना सहमति से क्या होता है? पूरा देश चाहता था। और ये चुनावी नारा नहीं है, हम 1950 से कह रहे थे एक देश में एक निशान, एक विधान और एक प्रधान होना चाहिए, दो नहीं चलेंगे, और हमने कर भी दिया। আর এই জায়গা থেকে আজকে ডিবেট শুরু করবো। সত্যি সত্যি এক দেশের মধ্যে দুই প্রধানমন্ত্রী হয় কি করে? যদি মেনে উনি সৌমিত্র খাঁ তিনি ভুলভাল বলছেন, তার অভিযোগে কোনো সারবত্তা নেই, কিন্তু যে দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কথা রোজ প্রতিদিন একটু একটু করে বলছেন, প্রথমে টাউন হলে বলেছিলেন যে রাজ্যের একটা রাজ্য সঙ্গীত দরকার, তারপর বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করতে এসে বললেন সেটাই জাতীয় সঙ্গীত এবং সেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে, তারপর চলচ্চিত্র উৎসবে সেই জাতীয় সঙ্গীত গাওয়া হলো, তৃণমূল কংগ্রেসের ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হলো এবং সবাই উঠে দাঁড়ালেনও। আজ বলছেন দেশের আইন আমার দেশে, আমার আইন নয়, রাজ্যের আলাদা আইন হবে, রাজ্যের আলাদা জাতীয় সঙ্গীত হবে, এরপর তো রাজ্যের আলাদা পতাকা হবে, আলাদা লোগো হবে, আলাদা মন্ত্রী হবে, আলাদা প্রধানমন্ত্রী হবে। ভাবুন, বুঝুন। ডিবেট শুরু করার আগে খুব সংক্ষেপে একবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনে নেব। উনি কখন এপাং ওপাং ঝপাং, কখন ইন্দ্রনীল সেনকে নিয়ে গান ধরবেন আর কখন জাতীয় সঙ্গীত গাইবেন কে জানবে? আমি এর ব্যাখ্যা দেব না। মমতা ব্যানার্জি কমপ্লিটলি একজন রাষ্ট্রবিরোধী রাজনৈতিক লোক। তিনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চান, পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বানাতে চান, সংবিধান মানেন না, ভারতবর্ষের আর্মিদের ছোট করেন, বিএসএফকে রেপিস্ট বলেন, ইডি সিবিআইয়ের বিরুদ্ধে রেজুলেশন নেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্বুত কিমাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হদল কুতকুত। এই ধরনের নিম্ন মানসিকতার দেশবিরোধী লোকের মুখে
কোনো সার্টিফিকেট বিজেপির এমএলএদের দরকার নেই। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি।